আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে কাউসারের রান্না বান্না। কাউসার আজকে আমার শরীরটা বেশি একটা ভালো না, পিঠের মাঝখানে ব্যথা হয়েছে। এর লেগে যে কাউসার এখন করতেছে, বলতেছে দাও আমি তোমার সাহায্য করে দিই, তুমি বইলা দিও। তো আমি এক সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে বইলা দিতেছি, ও রান্না করতেছে। আমি চেয়ারের মধ্যে বৈশা নিছি, আর বইলা দিতেছি যে তুই এরকম এরকম করে রান্না কর। পরে রান্না করতেছে। পরে কাউসার লাউ চিংড়ি রান্না করব কড়াইয়ের মধ্যে, তাই মশলাগুলো কষায় নিতেছে। কারণ ওই তো হাঁড়িতে রান্না করতে পারবো না, হাঁড়িটা তো টলা পাতলা, তো পুইরা যায়, আমি রান্না করতে গেলে পুইরা যায়। তো ওই কড়াইতে রান্না করতেছে, কড়াইতে রান্না করে পরে হাঁড়িতে ঢাইলা দিব। তো যাই ওই কই আমার যাই সাহায্য করতেছে তাই আমার উপকারে লাগে। আমি রেকর্ডিং করতেই পারি না, আমার এই যে ছেলে মেয়ে একজন কথা বলে ডাকাডাকি করে, যে নাজিফারে ডাকতেছে, আবার এদিক দিয়ে ওরা দুষ্টামি করতেছে। তো যাই হোক, আমি ভয়েসটা ভালো করে দিতে পারি না, কারণ ওরা একজন একভাবে কথা বলে, ঘরে পট করে আসা পড়ে আমার আর কি সমস্যা হয়ে যায়। তারপরেও ভালোভাবে দেওয়ার চেষ্টা করি। যে কাউসারের সমস্ত মশলা দেওয়া শেষ, এখন এই যে মশলাগুলো কষানি হইলে লাউটা দিয়ে দিব। তো আজকে বেশি কিছু না, আজকে করলা দিয়ে শিং মাছের বোনা, আর হয়েছে লাউ চিংড়ি, আর দুধ কচু দিয়ে গুঁড়া মাছ রান্না করা, এই আর মুরগির মাংস রান্না করা ছিল। সেইগুলো আর কি ইয়ামনি খাইব, কারণ ইয়ামনি তো এগুলো খাইব না, ওরা নিয়ে আমার খুব কষ্ট খাওয়াইতে। এইটা খায় না ওইটা, আর কাউসার খায়, কাউসারে মাখে দিলে কাউসার খায়। নাজিভা আর কাউসার সাপ ব্যাং পুচ্চা সব খায় না। নাজিফা আমার সাথে আসছে, আইসা দুষ্টামি করতেছে, তাই আমি আর চেতাইতেছি। নাজিফা সাপও খায়, ব্যাঙও খায়, তাই ওই চেতে গেছে। যে কাউসারের লাউগুলা দেওয়া শেষ, ওই নিজে ধুয়ে নিল, ধুয়ে লাউগুলা দিয়ে দিল। ওই মিরসিবের এক সাইডে পাপোশগুলো ওই দিন ধুইছিলাম, পরে যে বৃষ্টি নামছে, তো তাই এক ভাবি এসে তাড়াতাড়ি করে এই জায়গায় রাখছে, আমি আর সরাই নাই কে পাপোশগুলো ধোয়া। তো আমার ঘরে সেরকম ভালোভাবে জায়গা নাই যে একটা জিনিসগুলো একটা মানে স্টোর রুম থাকে অনেকের, যে রাইখা দেয়, ওরকমভাবে জায়গা নাই। এখন যেখানে পারি সেইখানে আর কি একটু রাইখা দিই। যেমন যে রান্নাঘরে এক সাইডে ড্রাম দেখছেন, ড্রামের সাইড সুট দেয় অনেক জিনিসপাতি যেগুলো দরকার আছে, যেমন কিছু বাজারের ব্যাগ আছে, একটু পানির বোতল আছে, এই আর কি। তো চিবি চাবিতে রাখা হয়, তাই ভিডিওতে দেখা যায় বস্তির মতন, কিন্তু তাছাড়া বস্তির মতন দেখা গেলেও কিছু করার নাই, কারণ ঘরটা অনেক চিবি হয়ে গেছে। তো ওই সাইডে গেলে একটু জায়গাটা বড় হয়ে যাব, তখন আর কি এই চলাফেরা করতে খুব কষ্ট হবে না। রান্নাঘরও বড় আছে, বারিন্দাও বড় আছে। তো ওই যে কাউসার ওই লাউ চিংড়িটা পাতিলে ডাইলা দিয়া, এখন ওইটার মধ্যেই আর কি শিং মাছ বোনা চড়াইব করলা দিয়া, একটু বোনা বোনা টাইপের করলা দিয়া। তাই বেশি করে পেঁয়াজ দিয়ে নিচ্ছি, যেন পেঁয়াজটা একটু বেশি করে দিতে হয়েছে। ওই তেল ঢালতে চায় না, কয় কয় কি তেল ঢাললে 2 মিনিট, আরে 2 মিনিট আসে। লাইট জ্বালান অন্ধকার বলছে এদিক দিয়ে আবার ফ্রিজ ফ্রিজ ঠিক করার লোক আসছে, ফ্রিজ ঠিক করে আনছে, ফ্রিজে পানি ভরায়। তো ঘর থেকে বাইরে গেছি, তো
কাউসার লাউ চিংড়ি চড়াইছে, লাউ চিংড়ি কষানি শেষ, এখন কাউসার শিং মাছ করলা দিয়ে রান্না করতেছে। সেই স্বাদ কাউসার বলবো আজকে, সেই স্বাদ হয়েছে না? তো কাউসারে কইছি যে কর টমাটো কাটা না, একটু টমাটো কাটা নি, করলা তরকারির মধ্যে সুন্দর হইব। তো এই টমাটো কাটছে, এখন টমাটোমরা কাটা নিব। টমাটোমরা ওই কাটতেছে, আমি কাট যাই ওই কই স্টাইলিংভাবে কাটতেছে আস্তে ধীরে। আমি বলতেছি ওই দিকটা কিন্তু তোর পেঁয়াজ পুড়া যাব। পরে আমি কমে দিছি, কিছু মশলা দিয়ে কষে আসছে, কমে দিছি। লাউটা প্রায় হয়ে গেছে, যে মশলাটা হয়ে যেতেছে, তা ওই স্টাইল কইরা টমাটো কাটাছে কুচি কুচি কইরা, যেরকমভাবে ওই লুরুসের মধ্যে দিয়ে দিয়ে খায়। আচ্ছা এরকম করে কাটা লাগবো না, টমাটোটা তো গলে ফেলামো, তুই খালি কোনো রকম কাট। পরে ওই কাটছে পুরা একটাই কুচি করে 1.5 পিস টমাটো কাটছে, আর অর্ধেক কুচি রাই খেতে। মাছটা বেশি তো না, টমাটো বেশি দিলে ভালো লাগবো না, যেহেতু টাটকা টমাটো হইলে ভালো লাগতো। এখন তো আর টমাটোমের সিজন না। তো টমাটো কাটছে, তা আমি বলছি তোর কষানি পড়ে যেতেছে, তাড়াতাড়ি টমাটো ডাইলা দিয়ে আস। ওই আমার কথা শুনে না, ওর মতন ওই কাটতেই আছে। পরে যাই হোক ওই কাইটে টমাটোমটা ঢাইলা দিল, তো ওই লাড়াচড়া করে দিল। দেওয়ার পরে কষানিটা দেখলো লাগা লাগা হয়ে যেতেছে। পরে আমি বললাম যে মাছ ডাইলা দিয়ে, পরে মাছ ডাইলা ঝোল দিয়ে দিছে। অনেকক্ষণ হয় তরকারিটা প্রায় হয়ে গেছে, অনেকক্ষণ আগে ঝোল দিয়েছে ঘরে গেছিলো। তো আমি আবার 2টা করলা দিছি, কারণ করলা দিয়ে করলাটা সুন্দর দেখে আমি দিয়েছি। পরে তরকারিটা খুব টেস্ট হয়েছে, করলা দেওয়াতে তিতাও লাগে না, আর এমনি মজা হয়েছে করলা দেওয়াতে। তো ওই তো করলা তরকারি খায় না, তাই চাইকা দেয় না, খুব ভালো হয়েছে। লবণটা চাকতেছে, ওরা খুব আনন্দ লাগতেছে, ওর নিজের হাতের রান্না, তো ওই বুঝতেছে টেস্ট করে খুব ভালো হয়েছে। এখন আমি যে দুধ কচু দিয়ে গুঁড়া মাছ দিয়ে আমার শাশুড়ি মা কাইটা দিছে, মা খাইছি অনেকটি দুধ কচু, গুঁড়া মাছ অনেকটি, তাই এই হাঁড়িতে দিছি গুঁড়া মাছগুলা। তো ডাইকা দিছে, ঝোল উঠছে অনেকগুলা, তো তাই দেখা যাইতেছে পানি মনে হয় বেশি, তাই এগুলোর লবণ চাকতেছে। আর যেগুলো তো কাঁচা, তোর সরিষা তেলের গন্ধ দেখে কয়ে ভাল লাগে না। আমি সরিষা তেলের গন্ধ যে, তাই ভাল লাগে না, হয়ে নিক। তারপরে এই যে আমার তরকারি হয়ে গেছে, পরে তরকারিটা ওই নামায় ফেলাইতে গেছি, ওই বুঝে না কড়াই ধুইরা নামাইতে। তো যাই হোক আমি নামিয়ে দিলাম। পরে ওই যে টমাটো ভর্তা করবো, পাকা টমাটো। তো আমি বললাম যে টমাটোটা সিদ্ধ দাও, সিদ্ধ দিচ্ছে, পেঁয়াজ কেটে রাখছি ভর্তার জন্য। তো আমি হালকা একটু লবণের ছিটা দাও, লবণের ছিটাটা দিয়ে ডাইকা দেয়। তো লবণের ছিটাটা দিছে এক জায়গার মধ্যে, চাই ওই ডাইকা বলো করলে ঠিক হয়ে যাবে। তো স্বাস্থ্যবান মানুষ তো, তাই আমি যে নিচে ঢাকনা বাই কর, ওই হুতি দিতেই পারতেছে না এই ঢাকনা বাই করার লেগে, কারণ ওর পাশাই জায়গা হয় না রান্নাঘরে। পরে অনেক কষ্টে ঢাকনারা বাই করে যে ডাইকা দিছে। পরে কই কাঠ, সমস্ত রান্না শেষ, পরে যে কাট করতে শেষ দিছে, শেষ। ধন্যবাদ সবাই ভিডিওটা দেখার জন্য।